প্রচুর দর্শক এসছেন, প্রচুর পর্যটক এসছেন, বিভিন্ন ছবি তুলছেন, তারা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছেন। সেই ছবিগুলো যেমন দেখাবো, একটু আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, কারণ দার্জিলিং শৈল শহর ম্যাল জুড়েও কিন্তু সেখানে পর্যটকদের ভিড়। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, বর্ষ শেষে আজকের এই দিনটা ম্যাল জুড়ে পর্যটকদের ভিড়টা চোখে পড়ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আবহাওয়াটা ঠিক কিরকম রয়েছে এবং ওয়েদারের সঙ্গে আজকে পর্যটকরা যে এনজয় করছে, সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে? একেবারে তাই প্রিয়াঙ্কা, দেখো বছরের শেষ দিন আমি যেখানে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুক ঠিক পেছনে ব্যাগটাকে দেখো ঝাড় চকচকে কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকে কিন্তু মনোরম ওয়েদার রয়েছে, তাপমাত্রা 6-7 ডিগ্রি আশপাশে রয়েছে, সন্ধ্যের পর খানিকটা আরও নামবে। আর সেই একদম ফেস্টিভ মুডে রয়েছে কিন্তু গোটা শৈল শহর, কি ম্যাল, কি বাতাসিয়া লুক কিংবা ঘুম স্টেশন, সর্বত্রই কিন্তু পর্যটকদের ভিড়ে ঠাসা। আর এই মুহূর্তে প্রচুর পর্যটক যারা কলকাতা থেকে এসছে মূলত এই 31st নাইট সেলিব্রেশন করতে এবং নতুন ইংরেজি নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য তারাও কিন্তু এখানে চলে এসছে। কবে এসছে? আমরা 28 তারিখ ট্রেন ধরেছি, 29 তারিখ ঢুকেছি। আজকে এখানেই কাটাবো? আজকের কালকের এখানেই কাটাবো, দুদিন। সাধারণ অসাধারণ পরিবেশ, মানে কাঞ্চনজঙ্ঘা আজকে ভরিয়ে দিয়েছে, মানে 31st আমাদের পূর্ণ করে দিয়েছে। বছরের শেষ দিন আমাদের কাছে একদম স্মরণীয়। এই নিয়ে আমরা 3 বার আসলাম, এরকম ভিউ কোনোদিন দেখতে পাইনি। ভিউ মানে আমাদের কপালেই প্রথমবার পেলাম এরকম একটা অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ। আনএক্সপেক্টেড, আজকে আমরা ভাবিনি যে এরকম 31st এরকম ভিউ দেখতে পাবো। আরো কয়েকজন থাকবেন যারা একেবারে সাবেকি এখানকার যে নেপালি সেই নেপালি পোশাক পরে তারাও কিন্তু এখানে চলে এসে খুবই ভালো লাগছে, এই এক্সাইটেড, মানে এই জামাটা পরে আমি খুবই এক্সাইটেড, মানে অনেকদিন ধরে পরার ইচ্ছা ছিল। প্রথম দাঁড়িয়ে না, এর আগেও অনেকবার, মানে দুবার। আজকের এই যে ওয়েদার হ্যাঁ, এই যেমন ওয়েদার খুবই ভালো লাগছে ভিউ, মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, তো আমি খুবই খুশি। ভীষণ খুশি আমরা এইভাবে, মানে ওয়েদারটার জন্য কাঞ্চনজঙ্ঘাটা আর কি পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এসে। বিশেষ করে তাদের 31st আজকে বলে আরো বেশি ভালো লাগছে। আজকে 31st সেলিব্রেট করতে কি পাহাড় থেকে আসে? হ্যাঁ, এটাই। দেখো প্রিয়াঙ্কা, আমি তোমাকে যেটা বলছিলাম, একবারে পুরো পাহাড় কিন্তু ফেস্টিভ মুডে রয়েছে। সকাল থেকে এইভাবে আমরা মেলের ছবি দেখেছি, আর এই মুহূর্তে যে বাতাসা লুক, সেটাও কিন্তু কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ, খুব ভালো। আর কাঞ্চনজঙ্ঘা খুব, মানে আমার খুব প্রিয় জিনিস। অর্থাৎ বোঝাই যাচ্ছে পার্থপ্রতিম যে শুধুমাত্র দার্জিলিং নয়, কার্শিয়াংও, সেখানেও কিন্তু পিকনিক হচ্ছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পিকনিক স্পটগুলোতে। সেখানে পর্যটকরা পিকনিক করছেন, নিজেদের মতো করে আনন্দ করছেন আজকের দিনটা, কারণ বছরের শেষ দিন, আবার একটা নতুন বছর শুরু হতে চলেছে। এই সারা বছর আমরা যেভাবে কাটিয়েছি, ভালো মন্দ সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে, নতুন আশা প্রত্যাশাকে সঙ্গে নিয়ে নতুন বছর একটা অপেক্ষা, সেটার বেশিক্ষণ নয়, বিদায় জানাতে হবে 2024-কে। কার্শিয়াংয়ের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো, আমি ফার্স্ট টাইম আসলাম তো, মানে সত্যি খুব ভালো। একটু ঘুরবো, ফটো, তারপর কিছু খেলারও প্ল্যান আছে, এখন ঘুরবো। খুব ভালো। আজকে আমাদের মেনু আছে ফ্রাইড রাইস, চিকেন কষা। বহুত 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 বড় এনজয় করছি আমরা এখানে। জেলার ছবি দেখাই আপনাদের। বছর শেষে বাঁকুড়ায় ফেস্টিভ মোড, নানা জায়গায় চটুর্ভাতের ছবি কিন্তু সামনে আসছে, অর্থাৎ বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক হচ্ছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। দ্বারকেশ্বর নদীর তীরে সেখানেও কিন্তু জমজমাট পিকনিক। আমার সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, প্রথমেই জানতে চাইবো, তুমি তো রয়েছে হয়তো একেবারে, তুমিও মিশে গিয়েছো যারা এসছেন পিকনিক করতে, তুমি কতটা আনন্দ করছো এবং এই মুহূর্তের কি আবহাওয়া? দ্বারকেশ্বর নদীর তীরে প্রতি বছর এই সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট ভিড় হয়, দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং বেছে নেন পিকনিক স্পট হিসেবে এই বিশেষ দ্বারকেশ্বর নদীর তীরকে। একেবারে প্রিয়াঙ্কা, আমি একেবারে মিশে গেছি যারা পিকনিক করতে এসছে, স্থানীয় মানুষ সব পর্যটকদের সঙ্গে। আজকেই কিন্তু এই বছরে 2024-এর শেষ দিন, সূর্য অস্ত গেলে আগামী যে সূর্য সেটা কিন্তু 2025, আর সেই জন্যই
বাঁকুড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন পর্যটকেরা কিন্তু মেতে উঠেছেন। তুমি দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়া যেমন চলছে তার পাশাপাশি কিন্তু নাচ গানে মেতে উঠেছেন, কারণ এই যে দিনটাকে তারা কিন্তু কোনোভাবেই মিস করতে চাইছেন না, একটা মুহূর্ত মিস করতে চাইছেন না। তাই এই আয়োজন, সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন, কোথাও খাসি মাংস রয়েছে, কোথাও আবার মুরগির মাংসর, কোথাও পোলাও রয়েছে, কোথাও আবার ভাতের আয়োজন, কোথাও আবার লুচি এবং বিভিন্ন ধরনের খাবার। যেমন সকালবেলার